ভেরি গুড আফটারনুন টু ইউ গাইস। তো এখন বাজে 6:10 আর দুপুরবেলা একটু খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে ভাই দাঁড়িয়ে আছে, এদিকে সন্দীপনদা, ওইদিকে রাহুলদা। আর এটা হচ্ছে আমাদের রুম, এটা ডাবল সাইজের রুম আছে, আমরা 4 জন আছি। ওইদিকে সিদ্ধার্থ। ঠিক আছে, তো এখন আমরা যাচ্ছি একটু সি বিচে। দুপুরবেলা গিয়েছিলাম কিন্তু তখন আমি ফোন নিয়ে যাইনি, রাখার জায়গা ছিল না। আর আমরা ঢুকেছি এখানে মোটামুটি সকাল 11:20 মানে মোটামুটি 10:30টার মধ্যে আমরা ঢুকে গেছি, চেক ইন করে গেছি। আর অন দ্য ওয়ে তোমরা শর্টসগুলো দেখেছো বা ভিডিওটা প্রপারলি দেখেছো আশা করি। রুম ট্যুরটা আমি কালকে সকালবেলা দেবো। আর এখান থেকে ডাইরেক্ট যাচ্ছি আমরা সি বিচে। সি বিচে কিছু আমরা হয়তো স্ন্যাক্স খাবো বা তোমাদেরও দেখাবো যে কী কী আছে সি বিচে বেসিক্যালি, বা দীঘার সি বিচ আর পুরীর সি বিচের মধ্যে কী কী ডিফারেন্স আছে। তো চলো তোমাদের সেই জিনিসগুলো দেখাই, আর অন দ্য ওয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন আছি আমরা টোটোতে, আর এখন আমরা যাচ্ছি বিচের পথে। আর এখানে সিদ্ধার্থ বসে আছে, ওইদিকে আছে অঙ্কিত, আর ওইদিকে হচ্ছে আরেকটা টোটো, দুটো কিন্তু আমাদের টোটো, ঠিক আছে। আর আমরা তো অনেক ব্যাটালিয়ন বেশি না আমাদের। আর আমাদের হচ্ছে ওইদিকে হাই ক্লাস ছেলে, ওখানে ব্ল্যাক ডাস্কি ব্ল্যাক বং, ঠিক আছে। ওইদিকে দেখে না, ঠিক আছে। তো এখন যাচ্ছি বিচের দিকে, যেরকম বললাম বিচে যাব, কি কি আছে দেখবো। লাইটটা ভালো আছে, কি কি আছে দেখবো, কি আছে দেখবো ভালো করে বিচে দেখে তোমার সাথে শেয়ার করবো। ওইদিকে হচ্ছে আরেকটা টোটো, আর এখন আমাদের হচ্ছে আমাদের মৈনাক ভাই বসে আছে, হ্যান্ডসাম বয়। ওইদিকে দাদা আছে, আর পেছনে সব মেয়েরা বসে আছে ওইদিকে, ঠিক আছে। পুরোটাই মেয়েরা বসে আছে ওই অটোতে, কিন্তু পুরোটাই মেয়েরা বসে আছে, ঠিক আছে। হ্যাঁ, ফিমেল অটো হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আছি আমরা বিচে, আর বিচে বিশাল ভিড়, আর পেছনে সব লোকজন আছে, ঠিক আছে। আমার হাই গাইস, এই মদনাকে দেখে নাও, ঠিক আছে, যেখানেই দেখবে রাস্তাঘাটে। হ্যাঁ, আর বিচের ভিড়টা তোমাদের একটু দেখাই। হাতে চলে আসলাম আমি। তো বিচে এখন মোটামুটি ভালোই ভিড় আছে। তো চলো বিচটা একটু ঘুরি, আর যদি কোনো দোকানপাট পাই তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো এখানে কিছু জিনিসপত্র স্টোর আছে, বেশিরভাগ সব ঝিনুকেরই জিনিসপত্র আছে। এটা যেমনি ঝিনুকের অনেক জিনিসপত্র, ঠাকুর দেবতা আছে। আর এটা শঙ্খের জিনিসপত্রের দোকান, মানে বেসিক্যালি সামুদ্রিক এলাকায় যে জিনিসপত্রগুলো থাকে, মানে সমুদ্রের আশেপাশে যে দোকানগুলো থাকে, ওগুলোই সব কিছু বানানো এখানে। আর এটা এক্স্যাক্টলি হচ্ছে নিউ দীঘা। আর সোজা যদি আমরা চলে যাই সেটা পড়বে তোমার ওল্ড দীঘার মধ্যে। আমরা অত দূর যাবো না, কারণ আমাদের এখান থেকে হোটেলটা কাছে আছে। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা চোদ্দামি মারছে, ঠিক আছে। তো আমরা যাব সামনে, কটা মাছের দোকান দেখবো, কারণ আগের আমাদের মাছের দোকানে গুলো। আচ্ছা, মাছ, আচ্ছা এটা হচ্ছে মাছের অবস্থা। আমি তো প্রেফার করবো যে একদমই খেও না কেউ তোমরা, কারণ খুবই বাজে স্মেল দিচ্ছে। আর কবেকার মজা নেই আ রাহা হ্যায়। আর কবেকার কবেকার পুরোনো মাছ ভগবান জানে, তো আমরা হয়তো নাও খেতে পারি আগে। তো এটা হচ্ছে মার্কেটের অবস্থা, চারিদিকে বাজার মাজার ভর্তি, শঙ্কর জিনিসপত্রের। এদিকে ভাই দাঁড়িয়ে আছে, ও চিকনা। তো মোটামুটি বাজার সেরকম কিছু নেই, মাছের জিনিসপত্র সব কিছু বেশি।
এখানে ভাই মাথা মাছ খাওয়াচ্ছে তো পচা মাছ ভর্তি, ঠিক আছে, পচা মাছ জিনিসপত্র খেলেই বড় পেট খারাপ, খেলেই পেট খারাপ। খেলেই পেট খারাপ। তো এখানে সাজেস্ট করবো যে কেউ মাছটা খেও না। আর আমরা যাবো চিকেন খেতে, চিকেনটা ভালো মনে হচ্ছে। এই যে যারা যে মাছের যে বিজনেস করছে, আমার বসে আছে, বলছি যারা যে মাছের যে বিজনেস করছে, তাহলে তুই তো তাদের মাছের তো পুরো কোদ মেরে দিলি মাছের বিজনেস। আরে বিপ করে দিবি ওই জায়গায়। হ্যাঁ তাহলে বল কিছু বল। কি কি বলবো, পচা জিনিস খাওয়াবে, লোকে খাবে নাকি? এই পচা খেয়ে খেয়ে এই অবস্থা। তাহলে তাহলে চ ওই, আরে আরে ওই সামনে গিয়ে ব্লগটা করি চ। হ্যাঁ? এই তো এই কেন সামনেটা হ্যাঁ, গিয়ে। কেন আমার বাবার দোকান নাকি যা আবার আগে গিয়ে ব্লগ করবো? এইসব চোদনা থেকে সাবধান, ঠিক আছে? তুই হচ্ছে তোর তো চ্যানেল আছে, যা করগে নোনা বেড়ি করগে যা বাড়া। এই বেলায় না অন্যের পদ মারা। এইসব হচ্ছে পাবলিক যে তোমাকে বারে উঠিয়ে না খানকির ছেলে চুপচাপ হয় পদটা মেরে দিলে আমরা। ভাই এটা যেন জানে, এখানে যায়। এইসব হচ্ছে ঢ্যামলা চোদা মাল, ঠিক আছে? খালি লোকের ক্ষতি করার ধান্দা বসে আছে। তো চলো দেখি খাবার কিছু পেলে, খাবার কিছু জিনিস পাই, তোমার সাথে দেখাচ্ছি। খেলা হচ্ছে, কি হচ্ছে? খেলা। তো এদিকে আছে বাচ্চাদের স্পোর্টসের জায়গা, গাড়ি মাড়ি চালানো, ঠিক আছে? আর আমরা আছি এক্স্যাক্ট নিউ দীঘা মার্কেট, যেটা চারিদিকে ভিড় তোমরা দেখতে পাচ্ছ। এদিকে একটা দোকান, নর্মাল এসব ছোটখাটো দোকানগুলো আছে। আর সেরকম কিছু নেই দেখানোর মতন, ঠিক আছে? তাও আমরা দেখি যদি কিছু বেটার কিছু পাই তো তোমাদের নিশ্চয়ই দেখাবো। আর কয়েকটা যেমনি ঝিনুকের দোকান, যেহেতু সামুদ্রিক এলাকা, ঝিনুকের জিনিসপত্র সবসময় একটু বেশি একটু আছে। তো চলো আস্তে আস্তে যাই, এদিকে স্পোর্টস কিছু গেমস আছে, ওগুলো দেখবো আমরা। চলো তোমাদেরও দেখাই। তো এখন বাজে সকাল 8:10 আর আমরা এখন যাচ্ছি একটু বিচের দিকে, স্নান করব। আর আজকে আমাদের চেক আউট আছে, তো চলো। ওইদিকে শান্তনু দাঁড়িয়ে আছে, ও, আর এদিকে আমাদের একদম ডার্ক বং, একটা আছে ডাস্টি বং আর ডার্ক, আর ওইদিকে রাহুল দা, আলী গায়, আর ওইদিকে সন্দীপ দা। তো এখন মোটামুটি যাবো বিচে, একটু স্নান টান করে, তারপরে একটু ব্রেকফাস্ট করে আবার এখান থেকে চেক আউট আছে। এই লাইন আপ গুলো যেমনি ছিল ওরকমই পরপর আছে। আর এখান থেকে আমরা ধরবো টোটো, এখন টোটো নিয়ে ডাইরেক্ট যাবো বিচের দিকে। তো চলো যাওয়া যাক, কারণ দীঘা এসছি স্নান না করি তাহলে আর কি লাভ দীঘা এসে। তো চলো যাওয়া যাক। ওই দিকটা ভিড় দেখ সারা। হ্যাঁ চলো। ওর কত? 150 পারের 150 পারের 150, ওর 150 বাইক 600 বানানা 300 দাদা চান করে নি দাদা বলছি। ভেজার আগে ভেজার আগে বলে ভেজার আগে কত আছে 6 জন। 900 টাকা 800 টাকা তো এখন আছি বিচের দিকে, আর বিচে সকাল 8:50 মতো বাজে, তার মধ্যেই এত ভিড়, রোদের চড়া বিশাল। তো আমরা কিছুক্ষণ চান করব, একটু মজা করব, আর যতটা পারবো ভিডিও করার চেষ্টা করব, কারণ শান্তনু আছে, ওর কাছে ফোনটা থাকছে, তো ভিডিও মোটামুটি করব। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, কারণ দেখো দীঘা এসেছি, দীঘাতে চান না করি তাহলে আর কী লাভ, বেকার তাহলে দীঘা আসা। খালি যদি আমরা এতেই চান করলাম, খালি সুইমিং পুলেই করলাম, তাহলে আর কী লাভ। তো চলো বিচে আমরা একটু নামি, বিচটাও তোমাদের দেখাই। আর এই স্যাটারডে সানডে বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি হয়নি, মানে ওপরওয়ালা ভালো, ঠিক আছে? তো বিচে নামি, চলো নেমে তোমার সাথে দেখা হচ্ছে। তো মোটামুটি এখন আমাদের স্নান করা কমপ্লিট, আর এবার যাচ্ছি হোটেলের দিকে। আর হোটেলে গিয়ে আমাদের আজকে চেক আউট 11টার মধ্যে, ওখান থেকে টুয়ার্ডস হোম। তো চলো হোটেলের দিকে যাওয়া যাক। আর একটা ছোট জিনিস পেয়েছি, কাঁকড়াটা কোথায়? এই সান দেখা। তো এই কাঁকড়া আমরা পেয়েছি কুড়িয়ে, একটা বাবুলা মালিকেরা জ্বালিয়ে খাচ্ছে। আর এই ঈশান, এই ছেলেটা যেখানে সৌপর্ণ সাহা, এই উদ্ধার করে এটা খাওয়ার ধান্দায় ছিল। আমরা বারণ করা বন দপ্তরে ভয় দেখাতে ও খাইনি, আর
মোটামুটি আমাদের ড্রেস আপ রেডি, আর এবার চেক আউট করবো। আর ভাই ওখানে আবার এ করছে, কি ওটাকে বলে ভাই, থাই ব্যাগ। রাহুলদা রেডি, সন্দীপনদা রেডি, আর ওই ঘরে মোটামুটি সবাই রেডি হয়ে গেছে। তো ডাইরেক্ট তোমার সাথে দেখা হচ্ছে মোটোব্লগ নিয়ে, টাটা। তো এখন আমরা রেডি মোটামুটি, আর বাইক লাইন আপ অলরেডি এখানে ডান। তো আমরা বেরোচ্ছি টুয়ার্ডস হোম। এবার চলো, অন দ্য ওয়ে তোমাদের সাথে কথা হচ্ছে মোটোব্লগিংয়ে। আর এটা হচ্ছে সেই হোটেল। আমি যদি আউট অফ 10 যদি রিভিউ দিতে হয় এই হোটেলের ব্যাপারে, আমি রিভিউ দেবো 1। কারণ একটাই, অনেক বাজে সার্ভিস। ইন দ্য সেন্স, রুমে আমাদের ছিল অ্যালটেড 6টা রুম, তার মধ্যে একটা রুমে এসি কাজ করছে না, বলা হচ্ছে 10 থেকে 15 বার, তাও ওনারা কোনো স্টেপ নিচ্ছে না, বলছে যে ঠিক আছে অ্যাডজাস্ট করে থাকুন। লাস্টে বাধ্য হয়ে আমাদের টাকার রিফান্ড নিতে হলো, তাও ওই রুমেই অ্যাডজাস্ট করে থাকতে হলো। সবাই রেডি, নামা যাক। তো চলো, আর বিশাল জ্যাম এই রাস্তা এখন, আজ সানডের মধ্যে। এই জ্যামটা ক্রস করে চলো তোমাদের সাথে কথা হচ্ছে আবার। পাচ্ছ জগন্নাথ দেবের মন্দির যেটা তৈরি হচ্ছে, যাওয়ার সময় তোমায় দেখাচ্ছিলাম, খুবই সুন্দর একটা সিন। আর এটা হচ্ছে সেই গেটটা, জগন্নাথ দেবের মন্দিরের গেট যেটা বানানো হচ্ছে, এখনও রেডি হচ্ছে, এখন রেডি হয়নি। এই গেটটাতে এন্ট্রি হবে, পুরো ভেতরটা তৈরি হচ্ছে, আস্তে আস্তে টাইম লাগবে। এইদিকে তোমার থাকার জায়গা আছে, যদি কেউ এসে থাকতে চায় সেই ব্যবস্থাও করা হয়েছে। তো খুবই সুন্দর জিনিসটাকে সাজানো হচ্ছে, আর খুবই সুন্দর। মানে যারা হয়তো পুরী যেতে পারছে না বা যেতে পারে না কিছুভাবে হোক, তারাও জগন্নাথ দেবের দর্শন করতে পারে, সেই চিন্তা ভাবনা নিয়ে এটা বানানো হয়েছে, খুবই সুন্দর। আর এটা হচ্ছে সেই দীঘার গেট, ঠিক আছে। চলো, বাই বাই দীঘা। আবার হয়তো কোনো দিন ছুটি পেলে আমরা নিশ্চয়ই আসবো। দাঁড়া, এবার আমার ভয় লাগছে। না না, তো আমাদের লাঞ্চ কমপ্লিট, তো এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো চলো, এই দীঘা ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কারণ বৃষ্টি হচ্ছে আর আমি ক্যামেরা লাগাবো কিছু শর্টসের জন্য। তো চলো, আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ভিডিওটাকে লাইক করো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগ। টাটা।